হাযা মুহালুন ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতুহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। তোমরা মুখে বলো যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, তোমাদের ভালোবাসা যদি সত্য হতো তাহলে প্রেমিক যেমন তার প্রেমিকার পেছনে ছুটে ছুটে বেড়ায়, তোমরা হয়তো ঠিক সেইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য দৌড়ান। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হাত ধরে আল্লাহ নবী দাঁড়িয়েছিলেন। এমন তো পরিস্থিতিতে আমি হঠাৎ নিজেই বলে উঠলাম, আল্লাহ নবী, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার নফসের পরে, মানে সবচেয়ে আমি আমাকেই ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, তোমার ঈমানে এখনো ত্রুটি রয়েছে, তোমার ভালোবাসায় এখনো ঘাটতি রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে বললেন, হে আল্লাহর নবী, আমার ভুল হয়েছে, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আমি আমার নিজের নফসের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী বলছেন, আলান, এবার হলো, তুমি প্রকৃত ঈমানদার এখন হতে পারবে। সহিহ বুখারীর 14 নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে ব্যক্তি তার পিতামাতা, তার আত্মীয়-স্বজন, তার নিজের চেয়েও এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানানো। তাহলে আমরা বুঝতে পারলাম, আমার সন্তান, আমার পিতামাতা, আমার আত্মীয়-স্বজন, আমার স্ত্রী, আল্লাহর নবীর চেয়ে যদি তাদের প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তাহলে আমি ঈমানদার নই। সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা, যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে যাব। কি না হয়ে যাব? মি ওয়ালিদিহি, তার পিতামাতার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির চেয়ে, ওয়ান নাস আজমাইন, বিশ্বের প্রতিটা মানুষের চেয়ে বেশি প্রিয়। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছে, আল্লাহ নবী, কিয়ামত কবে হবে? মা তাকুনু সা, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ নবী রাগান্বিত হয়ে বললেন যে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো? তখন ওই সাহাবী উত্তর দিয়ে বলছেন, আমি কিছুই প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি সবচেয়ে বেশি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি, তার তুলনায় পৃথিবীতে আর কাউকে আমি অগ্রাধিকার দিই না। তখন আল্লাহর নবী হাসতে হাসতে বললেন যে, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সঙ্গেই উঠবে, তোমার হাসর নাসর তার সঙ্গেই হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর উপরে ভালোবাসাটা কেমন হওয়া দরকার। অনেক উদাহরণ দেওয়া যেতে পারে এ ব্যাপারে, সাহাবীদের জীবন ইতিহাস যদি উল্লেখ করা যায়, এক কথায় আমি আপনাদেরকে বলি, আপনাদের ঈমান যেন সেই সাহাবীদের মতো হয় যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রাখতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে বলছেন, আমাদের বিষয় উল্লেখ করে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, যদি ঈমান আনতে হয় তাদের মতো করে ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, তোমরা হিদায়াত পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে আসছেন। এমত পরিস্থিতিতে মসজিদের ভিতরে এক পা আর নিচে এক পা, এমত পরিস্থিতিতে খুতবা প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইজলিস, বসো। খুতবা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে নয়, খুতবা প্রসঙ্গে ওখানে একটা বিষয় এসে গিয়েছিল, ইজলিস, তুমি বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করে বলছেন, আল্লাহর নবী যখন বসার কথা বললেন, তখন মসজিদের ভিতরে একটা পা ছিল আর বাইরে একটা পা ছিল, আমি ওখানেই বসে পড়লাম। এটা মনে করলাম, নবী যখন বসতে বলেছেন, আমার আর কোনো কিলো কল করার জায়গা নেই, আমাকে বসে যেতে হবে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আরো হাদিস আমরা দেখতে পাই, রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে অন্য সাহাবীরাও সঙ্গে রয়েছেন, এমন পরিস্থিতিতে এক জায়গায় কিছুক্ষণ বসে পড়েছেন। অন্যান্য সাহাবীরা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মনে করছেন হয়তো কাজায়ে হাজত পুরো করার জন্য ওখানে বসে রয়েছে, হয়তো প্রস্রাব করার জন্য ওখানে বসেছে। কিছুক্ষণ পর উঠে চলে যাচ্ছেন, অন্য সাহাবীদেরকে অপেক্ষায় দেখে তাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি মনে করছো আমি ওখানে প্রস্রাব করার জন্য বসেছিলাম? না, আমি ওখানে প্রস্রাব করার জন্য বসিনি, আমি জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে যেতে যেতে একদিন বসতে দেখেছিলাম, তাই বসেছিলাম। সাহাবীদের ভালোবাসা দেখবেন, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে সাহাবা کرامদের মধ্যে ইফরাতাফরি অবস্থা,
সেই সময় আবু তালহার মতো ব্যক্তি সবাই এদিকে ওদিকে বিভ্রান্ত হয়ে গিয়েছে। মুসআব ইবনে উমাইরের যখন মৃত্যু হয়ে গেল, কাফেররা অন্য দিক থেকে ঘোষণা করে দিল মুহাম্মাদের মৃত্যু হয়েছে। অনেক সাহাবীরা তারা নিজের মনোবল ভেঙে ফেললেন। তাদের মনোবল ভেঙে গেল যে যার জন্য আমরা লড়াই করছি সেই নবী যদি দুনিয়ায় না থাকে আমরা কি করব। এমত পরিস্থিতিতে যখন যুদ্ধ চলছে, যে যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল, আবু তালহা আল্লাহর নবীকে আগলে রয়েছেন। আবু তালহা আগলে রয়েছেন এমত পরিস্থিতিতে একটার পর একটা তীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসে। আবু তালহার সামনের দিকটায় আর দেখার মতো নেই। আল্লাহর নবী একটু মাথা উঁচু করে দেখছেন যে আর কতটা ব্যক্তি আছে বা কিভাবে আক্রমণ হচ্ছে। এমন পরিস্থিতিতে আবু তালহা উত্তর দিয়ে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আল্লাহর নবী, আমার পিছন সাইড এখনো বাকি আছে, আপনি মাথা উঠাবেন না, হতে পারে আপনার উপরে তীর এসে লাগবে, আপনি ক্ষত বিক্ষত হবেন। সেই হাদিস যদি আজকের এই হাদিসের পাতাগুলো আপনারা লক্ষ্য করেন, বুঝতে পারবেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর গায়ে 90-এর অধিক তীর লেগেছিল, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নিজেকে কুরবান করে দিয়েছিলেন। আর আজ নবীর ভালোবাসার কথা যখন আসে তখন ওই কবির কবিতার লাইন মনে পড়ে। কবি বলছেন, তাসিল ইলাহা ওয়া আনতা তুদিরু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াসি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতুহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। তোমরা মুখে বলো যে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, তোমাদের ভালোবাসা যদি সত্য হতো তাহলে প্রেমিক যেমন তার প্রেমিকার পেছনে ছুটে ছুটে বেড়ায়, তোমরা হয়তো ঠিক সেইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য দৌড়াবে। আর একটা হাদিস, ভালোবাসার নিরিখে একটা হাদিস বলে আমি অন্য বিষয়ে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? একজন মহিলা উহুদের যুদ্ধের শেষের দিকে এসে, যখন যুদ্ধ শেষ প্রায়, এমন পরিস্থিতি সে দৌড়াতে দৌড়াতে আসছে। কিছু মানুষের সঙ্গে যখন দেখা হয়ে গেল, সে বলছেন আল্লাহর নবী কেমন আছে? তখন উপস্থিত কাফেলা ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর নবী এই মুহূর্তে কি অবস্থায় আছে জানি না, তবে তোমার জন্য একটা খবর দিতে পারি যে তোমার পিতা এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা এটা শোনার পর দৌড়ে দৌড়ে যাচ্ছেন। আর একটু আগে গিয়ে আর একটা কাফেলার সঙ্গে দেখা হলো, তখন ওই মহিলা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী কেমন আছে? তখন বলছেন আমরা আল্লাহর নবীর বর্তমান অবস্থাটা বলতে পারবো না, তবে এতটুকু বলি যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা দৌড়াতে দৌড়াতে আর একটু এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর যখন আর একটা কাফেলার সঙ্গে দেখা হলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করছেন ওই মহিলা যে আল্লাহর নবী কেমন আছে? তখন ওই কাফেলা বলছেন আল্লাহর নবীর বর্তমান অবস্থাটা বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। ওই মহিলা তারপরেও ক্ষান্ত না হয়ে এগিয়ে যাচ্ছেন যে আমার নবী কি অবস্থায় আছেন একটু আমাকে জানান দাও, আমাকে একটু জানিয়ে দাও। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল, এমন পরিস্থিতিতে আল্লাহর নবী যখন ওর খবরটা পেলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বুঝতে পারছেন না যে আমি একে কি উত্তর দেব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা মাত্রই ওই মহিলা উত্তর দিয়ে বলছেন, বিকুল্লে মুসিবাতিন জাল্লাল, হে আল্লাহর নবী আপনাকে দেখার পর আমার সমস্ত মুসিবত, সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। নবীর ভালোবাসা সাহাবা কিরামদের কেমন ছিল। আর আজকের দিনে আমরা বিভিন্ন কথা বিভিন্ন ভাবে বলছি, কোন ব্যক্তির জন্য দালাল, কোন ব্যক্তির জন্য অন্য কিছু নিজের ভালোবাসাকে প্রকাশ করতে চাইছি। আদৌ কি এর নাম ভালোবাসা? নবীর ভালোবাসা কি বর্তমান দিন তার নাম শোনা মাত্রই আমি লাফিয়ে উঠবো, তার নাম কি ভালোবাসা? নবীর নাম শুনে কি আমি নাচানাচি করবো, তার নাম কি ভালোবাসা? নবীর নাম শুনে আমি হাতে চুমা দেবো, এর নাম কি ভালোবাসা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ভালোবাসা হলো আমার রেখে যাওয়া সুন্নাহকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন যদি করতে পারো তোমরা সফল হয়ে যাবে।